তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও। দিস ইজ অ্যানিহিলেশন মেড ইট দিস গেম। তো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশে তৈরি প্রথম ব্যাটল রয়্যাল গেম অ্যানিহিলেশনকে নিয়ে। তো অনেকদিন আগে আমি এই গেমের নাম শুনেছিলাম কি এটাই আমাদের দেশের প্রথম ব্যাটল রয়্যাল গেম, যা ভবিষ্যতে ফ্রি ফায়ার এবং পাবজিও টক্কর দিতে পারে। এই গেমের ট্রেলার দেখে আমিও প্রথমে সেটাই মনে করছিলাম। তো সবার প্রথমেই বলে রাখি, বাংলাদেশে এই গেমটা তৈরি করেছে ক্রাইসিস এন্টারটেইনমেন্ট। তো এই ব্যাটল রয়্যাল গেমে এলিয়ানরা আমাদের বাংলাদেশে অ্যাটাক করে। তো চলো এবার এই গেমের কিছু গেম প্লে দেখে নেওয়া যাক। তো আমি প্রথমেই বলে রাখি, এই গেম প্লেটা আমার নয়, আমি অন্য একজন ইউটিউবারের কাছ থেকে নিয়েছি। তো তোমরা প্রথমে এই গেমের লবিটা দেখে নাও। এটা হলো এই গেমের লবি, যেটা আমার কাছে একটুও ভালো লাগেনি। এবং তারপর আমরা ম্যাচের মধ্যে চলে যাই। এখানে বলা হয়েছিল যে আমাদের ক্যারেক্টার বাংলায় কথা বলবে, কিন্তু এখানে ইংলিশে কথা বলছে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই গেমের বাটনগুলো একটু ঠিকভাবে বানাতে পারতো। এই বাটনগুলো এখানে ব্যাটল রয়্যাল কম মনে হচ্ছে। আর ছোটোবেলায় যে বাস গেমগুলো খেলতাম, যেখানে বাস ড্রাইভ করতে হতো, সেই গেমের মতো বাটন করছে। আর এখানে ক্যারেক্টারগুলো যে মুভমেন্ট করছে সেটা তো বলার মতনই না। মনে হচ্ছে আমরা বাংলাদেশে ফ্রি ফায়ার এবং পাবজির চেয়ে ভালো কোনো গেম পেয়ে গেছি। তো অনেক হয়েছে, এই গেম সম্পর্কে আমি আর কোনো কথা এখানে না বলি। এখানে তারা ব্যাটল রয়্যাল গেম না বানিয়ে যদি অ্যান্ড্রয়েডের জন্য ভালো কোনো স্টোরি মোডের গেম বানাতো তাহলেও ভালো হতো। আমি মনে করি এই গেমের পিছনে তাদের সময় এবং শ্রম দুটোই নষ্ট হয়েছে। আর যদি তোমরা কেউ এই গেমটা খেলতে চাও তাহলে একবার ট্রাই করো, কিন্তু আমার এই গেমটা খেলার কোনো ইচ্ছাই নেই। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তী কমেন্টে তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটাও জানিয়ে দিও।